আগে আমরা খুব সহজেই মনিটাইজেশন অপশনে এসে এইখান থেকে ইনস্ট্রিম অ্যাডস এর মধ্যে ক্লিক করলেই দেখতে পারতাম যে আমাদের ফেসবুক পেজে বা আইডিতে কোনো রকম পলিসি ইস্যু আছে কিনা, আনঅরিজিনাল কন্টেন্ট বা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বা পলিসি ইস্যু আছে কিনা সেটা কিন্তু আগে খুব সহজে এখানে লেখা থাকতো এবং এটা দেখে আমরা বুঝতে পারতাম যে আমাদের পেজে কোন ধরনের পলিসি ইস্যু আছে। বাট ফেসবুকের নতুন আপডেটের ফলে এখন কিন্তু সহজে দেখার উপায় নাই যে আপনার পেজের মধ্যে পলিসি ইস্যু আছে কিনা। সো কিভাবে আপনি চেক করবেন যে আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে পলিসি ইস্যু আছে কিনা বা আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন সেটা আমি আজকে দেখিয়ে দিব। ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই ধরনের কোনো প্রবলেম থাকলে কিভাবে সেটা আপনি সলভ করবেন, কপিরাইট যুক্ত ভিডিও কিভাবে পেজ থেকে খুঁজে বের করবেন সহজেই, সেটাও আমি দেখিয়ে দিব আজকের ভিডিওতে। সো ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে যারা পেজ নিয়ে কাজ করতে চান তাদের জন্য। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, পেজে অথবা আইডিতে পলিসি ইস্যু আছে কিনা সেটা চেক করার জন্য আপনি প্রথমে আপনার পেজ অথবা আইডিতে সুইচ করে নেবেন। দেন উপরের দিকে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। সো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার মধ্যে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। নিচের দিকে স্ক্রল করে আসবেন, দেন এখান থেকে মনিটাইজেশনের একটা অপশন দেখতে পারবেন। বাট এইখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন না যে আপনার পেজের মধ্যে পলিসি ইস্যু আছে কিনা। হ্যাঁ, আপনি চেক করতে পারবেন। আপনি নিচের দিকে আসবেন, এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস এর মধ্যে ক্লিক করবেন, তাহলে এখানে নিচের দিকে দেখতে পারবেন লেখা থাকবে যে 2 নম্বরে লেখা থাকবে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। এখানে দেখুন একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে নিশ্চিত আপনার পেজের মধ্যে পলিসি ইস্যু আছে। এখন পেজের মধ্যে কোন ধরনের পলিসি ইস্যু আছে, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট নাকি হচ্ছে আপনার আনঅরিজিনাল কন্টেন্ট বা পলিসি ইস্যু, কোন ধরনের ইস্যু পেজের মধ্যে বা আইডিতে আছে সেটা কিন্তু এখান থেকে আপনি বুঝতে পারবেন না। এখানে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু ফেসবুকের যে পলিসি ইস্যু আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন না যে পেজে কোন ধরনের পলিসি ইস্যু আছে। সো এটা বোঝার জন্য আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন, আবারও ব্যাকে আসবেন, এইখান থেকে আপনি চলে আসবেন পেজ রিকমেন্ডেশন অথবা প্রোফাইল হলে প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশনটাতে চলে আসবেন। জাস্ট এখানে পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পারবেন এই ইন্টারফেসটা কিন্তু রিসেন্টলি চেঞ্জ হয়ে গেছে। এখানে আগে অন্যরকম অপশন ছিল, এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনি চলে আসবেন পেজ স্ট্যাটাস এই অপশনটাতে, জাস্ট পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন দুইটা অপশন থাকবে পেজ বেনিফিটস এর মধ্যে, প্রথমেই থাকবে পেজ ইজ রিকমেন্ডেবল এবং দ্বিতীয়তে থাকবে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, অথবা এখানে থাকবে আপনার ইলিজিবল টু মনিটাইজেশন। যদি আপনার এখানে লেখা থাকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন তাহলে ধরে নেবেন যে আপনার পেজের মধ্যে অবশ্যই অবশ্যই পলিসি ইস্যু আছে। আর যদি এখানে লেখা থাকে ইলিজেবল টু মনিটাইজেশন তাহলে এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার পেজের মধ্যে কোনো ধরনের পলিসি ইস্যু বা পলিসি ভায়োলেশন নাই। আমার এই পেজে দেখতে পাচ্ছেন লেখা আছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। আমি যদি এইখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে পেজে কোন ধরনের বা কোন টাইপের পলিসি ইস্যু আছে। সো আমি এখান থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা সমস্যা শুধু আছে, সেটা হচ্ছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। দেখতে পাচ্ছেন পলিসি ইস্যুর মধ্যে রয়েছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, তার মানে আমার এই পেজে একটাই সমস্যা আছে। যদি আরো কোনো সমস্যা থাকতো আনঅরিজিনাল কন্টেন্ট তাহলে সেটা এখানে লেখা থাকতো। আর এইভাবে আপনি এখন থেকে চলে আসবেন পেজ রিকমেন্ডেশনে। পেজ রিকমেন্ডেশনে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার পেজের মধ্যে কোন ধরনের পলিসি ইস্যু আছে। এখান থেকে পেজ স্ট্যাটাস, দেন এখান থেকে চলে আসবেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, অথবা যদি থাকে ইলিজিবল টু মনিটাইজেশন তাহলে বুঝবেন কোনো রকম সমস্যা নাই। আর যদি এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে তাহলে ক্লিক করে দেখতে পারবেন যে কোন ধরনের পলিসি ইস্যু আপনার পেজে আছে। আর এইভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার পেজের মধ্যে বর্তমানে অথবা ফেসবুক আইডিতে কোন ধরনের পলিসি ইস্যু আছে বা পলিসি ভায়োলেশন আছে। নতুন আপডেটের ফলে এটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিলাম। সো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ অনেকেরই কিন্তু এটা অনেক কাজে লাগবে। আচ্ছা, এবার আসা যাক যে আপনার পেজ তো দেখলেন যে পলিসি ইস্যু আছে। এখন পলিসি ইস্যু থাকলে কিভাবে সেটা রিমুভ করবেন, ফেসবুক পেজে শত শত ভিডিওর মধ্যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার কোন ভিডিওতে ফেসবুক পলিসি ইস্যুটা আছে বা কপিরাইট আছে, সেটা বের করার সহজ একটা টেকনিক আছে, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে বেকে চলে আসবেন, দেন আপনি প্রথমেই চলে আসবেন আপনার পেজে অথবা ফেসবুক প্রোফাইলের মধ্যে। দেন এখান থেকে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এবার নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে একটা অপশন দেখতে পারবেন হেল্প এন্ড সাপোর্ট নামে, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে চলে আসবেন সাপোর্ট ইনবক্স, আপনি জাস্ট এখান থেকে সাপোর্ট ইনবক্স এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পারবেন কতগুলো ভিডিও, সরি এখান থেকে চলে আসবেন ইওর অ্যালার্টসে। এবার এখান থেকে ইউর অ্যালার্টসে ক্লিক করলে দেখতে পারবেন কতগুলো ভিডিও আপনার সামনে শো করবে। সো আমার এই পেজে যে ভিডিওগুলো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতেই কপিরাইটের কোনো না কোনো সমস্যা আছে। হতে পারে কপিরাইট যুক্ত মিউজিক আমি ইউজ করেছি, অথবা কপিরাইট কোনো ফুটেজ আমি ইউজ করছি, যার কারণে আমার পেজের মধ্যে পলিসি ইস্যু আছে। আমি যদি এটা দেখা এখান থেকে এটা ওপেন করলাম, দেখুন এখানে লেখা আসছে যে হচ্ছে, দেখুন এই ভিডিওটাতে লেখা আসছে
এই ভিডিওতে আমি ক্লিক করব, নিচের দিকে সি ডিটেলসে ক্লিক করব, দেখুন লেখা দেয়ার আর সাম চেঞ্জেস টু ইউর ভিডিওস বিকজ ইট মে কন্টেন মিউজিক ওন্ড বাই সামওয়ান এলস। তার মানে এখানে আমার যে ভিডিওটা আপলোড করা হয়েছে এই ভিডিওর মধ্যে যে মিউজিকটা দেওয়া হয়েছে সেই মিউজিকটা অন্য কারোর মিউজিক, যেই কারণে পেজের এই ভিডিওতে আমার কপিরাইট দেওয়া হয়েছে। দেখুন এখানে ইট মে কন্টেন্ট 37 সেকেন্ডস অফ অডিও, তার মানে বলতেছে এখানে 37 সেকেন্ডের অডিও আমার অন্য কারোর অডিও আমি ইউজ করছি। এই 37 সেকেন্ডের অডিওর জন্য আমার এই ভিডিওতে কপিরাইট চলে আসছে। আর এভাবে আপনি সহজে বের করতে পারবেন যে কোন কোন ভিডিওতে পেজের মধ্যে আপনার পলিসি ইস্যু আছে। সো অবশ্যই এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিডিওটা আপনি ডিলিট করে দিবেন। এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন, এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনি চলে আসবেন 3 নম্বর অপশন রিমুভ ভিডিও, এটাতে ক্লিক করবেন। এবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে ডিলিটের অপশন আসবে, ডিলিট ভিডিও, এটাতে ক্লিক করে দিন। তাহলে দেখতে পারবেন যে ওই ভিডিওটা আপনার পেজ থেকে ডিলিট হয়ে যাবে। দেখুন লেখা ইউর ভিডিও ওয়াজ রিমুভড, এবার ক্লোজ করে দিবেন। এই ভিডিওটা কিন্তু ফেসবুক পেজ থেকে ডিলিট হয়ে গেছে। এভাবে আপনার এইখানে সাপোর্ট ইনবক্সের মধ্যে যতগুলো ভিডিও দেখা যাবে প্রত্যেকটা ভিডিও আপনি ডিলিট করে দিবেন, তাহলে আর পেজের মধ্যে কপিরাইটের কোনো সমস্যা থাকবে না। সো আই হোপ আপনাদের ভিডিওটা কাজে লাগবে, কারণ হচ্ছে কিভাবে খুব সহজে আপনি কপিরাইট যুক্ত ভিডিও খুঁজে বের করবেন সেটা কিন্তু এটা ছাড়া কোনোভাবে সম্ভব না। অবশ্যই এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। ফেসবুক পেজে হলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।